আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। দাদু, ওই জামাল ভাই বাসায় আছে? আর কইও না, ওটা তো তুমি বাগাইতেছো। হ্যাঁ, ওনার বিয়ে করলে 6 মাস হয় না, এর মধ্যে তোমার লই আইলে আইয়া টাকা পয়সা ব্যাংকে মানে সারাইলে কতগুলা সারাইয়া এখন টাকা পয়সা খরচা করিয়া এখন এই টাকাগুলো পয়সা কি করছে না করছে কইতেই না। এখন বউ গায়ে তুমি খরচা করছো, পোলা গায়ে তুমি খরচা করছো। এখন দুইজনে হারা দিন রায় 24 ঘন্টা হাঙ্গোটার দিন এই ঘরের মধ্যে হুরুস্তুই চলতেই থাকে 24টা ঘন্টা। রান্না খাওয়া চলুক আর চলুক, 3 বেলা মায়ের চলে সমানে দুজনে। এখন বাবা এককালে অশান্তি হয়ে গেছে। আমি এখন আর কিছু বুঝি না, কি ধারা খাইতে হয়ে গেছে আমি কিছু বুঝি না। এরা কি করে না করে, টাকা পয়সা কুমুর নেয়, এখন আমার মাথায় কিছু ধরে না। এরা যে কি করে আমি কইতে পারি না। এখন এই উড্ডা বাজাইছো তুমি, আনতে হও কি করবো বাবা, আমি বুঝি না কিছু না। তাই দাদু, এখন ওই জামাল ভাই বাসায় আছে? হয় আছে মনে হয়, এখন তো মনে হয় ওই মায়ের হুরুস্তুরি চলতে আছে মনে হয় মতো। কিশোর, এদিকে এদিকে আয়। না ভাই বলো। তো মামার ডাক দে, তো মামা কই? মামা মনে হয় মাইট করতেছে দেখি। ও হারামদুল্লাহ আমি কথা কই না, ও হারামদুল্লাহ কথা কইলে আমারও এখানে মায়ের বাজে যায়। পান খাবার দিয়ে খেল। সুসলি তুই তুই একটা কথা কবি না, সুসলি একটা কথা কবি না। আরে স্যার, আপনি আইছেন? আসসালামু আলাইকুম। আমি আপনারই মনে মনে বিশ্রেই। কি বিলেন? বিশ্রাম। আরে বিশ্রেই সবের দ্বারা বই তো আর সব কথা কওয়ানো যায় না। একটু পাঁচরাইলাম, পাঁচরাই যাই একটু কই। ওই কোনটা উড়াবার পার যায়, কোন কেরা জানিবার পরে ও বিচারে আল্লাহ জানি না কোন বিপদে বার হালায়। আটানাটানি করেন না। আরে সেটেন না স্যার, ঘটনা হয়েছে টাকা তো আর কিছু লাগে স্যার। মতুরে টাকা নিয়ে লইছেন, এই টাকাগুলো দেন না। মতুরি কিস্তি বাজ্যে রয়েছে। হ্যাঁ, আমি কি টাকার বস্তা লই কি ঘুরি? মানুষের টাকা দিয়ে আমি কি জমা দেবো? আমার টাকাগুলো জমা দেওয়া লাগে না? আপনি টাকা দেন, পরিশোধ করেন, এইবার আবার আমি দিব। ওই কয়টা টাকা দেয় না, এখন নতুন বিয়ে শাদি করছি, কয়টা টাকা লাগে এককালে বেমালা বেতালে আসি। আপনি আগে টাকা কটা দেন, এই এরপর আমি যত খুশি অত দেওয়া যাইবে। হ্যাঁ, দিম মানে স্যার টাকা। আমরা কি দেশে কই নুরে যে নতুন বিয়ে করছি, আমরা কি জামুক গিয়ে দেশে কই না? আর দরকার বাদ বউ দিয়ে দিম অনেক। এ মেয়া, আপনার কি আমার দেখতে চরিত্রহীন মনে হয়? আপনার বউ আমার দিয়ে দেওয়ার লোভ দেখান যে আমি টাকা ইয়ার দিব না। আপনি যে কটা পাই সেই কটা দেন, আমার নাম কাটিয়ে দেবো, আমি আর টাকা দেবো না। এবার আপনি এত সাথে করেন না, এরকম ই করলে টাকাই দিম না। যে কটা নিছি অ নিছি, ও খাইছি। এটা আবার কেমন কথা করে না? হ্যাঁ, এরমিরি আর দিম না। টাকা নাই লগে এমনি ওই এত্তরা দেখছেন, এই আপনার এই ভাবিরে কি করছি, শেষ তুলোটে কে সারছি ঘরে, ওই চিত্তরা রেস হয়নি। এই হ্যাঁ শেষেন, এই সেতার শেষেও শান্তি হয় না। এবার আপনি আবার আমার সাথে সাথে শুরু করে দিয়েছেন। তো সে তুলে করে টাকা চাইলাম আপনার দ্বারে, লাগে দিম, আমরা কি উড়িয়ে যাই, দিতে পারবেন না। তো আমারও তো জমা পরিশোধ করা লাগে, টাকা তো ওটা জমা দেওয়া লাগে। আমার তো একটা চাকরি, হ্যাঁ রে, আমার ম্যানেজার আছে। এই টাকাটা যদি আমি না দিতে পারি, আর আমি কতগুলো টাকা বাজাইছেন কর, এই টাকাগুলো আমার দেওয়া লাগবে না? ওইসব পীড়িতের কথা বাদ দেন, টাকা দিতে পারবেন এই কন না, টাকা আমি আপনার দিতে পারবো না। আপনার লাগে আর কোনো নামই থাকবে না। আমি কাটা গেলাম। তা যান একটা সোজা যান, আমি টাকাটা দিতে পারবো না। ওইটা আমার দ্বারা আর চাইবেন না। টাকা যদি না দাও, বাড়িতে বাইরে, বাড়িতে নিয়ে এখন বাইরে বিয়ে, এখন বাইরে টাকা দেবেন না? আপনি টাকা কিছু এখন বাইরে। ওকে, হ্যাঁ আমি আমার টাকা দেন। মা গল্প তুই আমার গায়ে হাত দিয়েছো। কির স্যার আর কির বর মামু কিছুই দিতে পারবো না, টাকা লাগবে নগদ। দি মনে নগদ টাকা ছাড়া মুই দোকানদারি করি না। আচ্ছা আদান দি
এ বেড়া তুই তুই এখানে বইয়া 2 দিন একদিন পর পর আইয়া তোর পাস আর প্যান্ট দিয়ে সিরিয়াল আইছো গস্তে গস্তে তুই মোর টাহা পিছনের টাহা ইতু দেও না তুই আবার আইছো এখানে চা দেও দুদু ওই চা পিছনের টাহা দে চা খা কয়টা বাবা তুমি যে সারি টাহা টাহা করো যে বাবা 1000 টাকা হাকে টাহা দাম যাইবে না নাকি দাও চা দাও তুমি ওরে বাবু তোর লাগে মুই ভাও কথা কইতে পারমু না তুই টাহা দিবি চা খাবি পিছনের টাহা দে চা খা ওরে দেও টাহা তুমি কয়টা বাবা তাই হাকে পিছনে টাকা খালি হাকে মানুষের হুনাও নাকি না তুমি একটা দোকানদার হয়ে গেছো একটা বাবা রে তোর কাছে এটা 2টা মনে হইতে আমার কাছে এটা 2 লাখ টাকা তুই টাহা দে চা খা পিছনের টাহা দে তোর আমি কোনো কাউরে নাই অন্না তুলি শুলিস বাজারে তোর মতো টাউট মুই আর একটাও দেখিনি বেড়া আর ও তো পোলাপান আছে আর ও তো বেড়ারা চা খায় বেড়া তুই এককাল জম্মে টাউট এই বন্যা তুলি শুলিজের মধ্যে তুই শ্রেষ্ঠ টাউট ওই সে বেড়া জ্ঞান করিস না তে মাথাটা গরম আছে একটু চা দে চা খাইয়ে যায় না বাবু আমি তোরে চা বাহিতে দিতে পারবো না টাহা দেও টাহা দেহাও টাহার না দেখিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম এ খুঁজি তো তোরে তুমি বাড়তে গেছো বলে কি লিখে বাড়তে গেছ কি লিখা এই আমরা তো ফোন ধরেন না, আমরা তো ফোন দিয়েছিলাম কয়েকদিন ধরিয়া। কবে ফোন দিছো এই ফোন দিয়েছি, আমি ফোন চেক করেন না, আমি কতদিন ধরে ফোন দিয়েছি কিন্তু আপনি তো টাকা পয়সাও দেন না, 3টা পিছনে কিস্তি বাজে রয়েছে আর ফোনও ধরেন না। এই লিগে তা কিস্তি বাজে রয়েছে কিস্তি কি দাম যাইবে না কিস্তি আমি কি গেছি গিয়ে দেশে কুনিয়া না জান নাই, কিন্তু আমার তো একটা চাকরি, আমার তো উপরে একটা জবাব দিতে করা লাগে। এটা তো মনে করেন আমার গাঠ ঠাক দিয়ে ভরিয়ে দিলেও দেওয়া লাগে, কারণ আমি কতগুলো কিস্তি বাজে রয়েছে, আমি কত মানুষের তা দিব, এর তো কত মানুষ আছে, আমার তো আর 1-2 গ্রাহক না। কিস্তি বাজি কয়টা করে 2টা না 3টা কিস্তি বাজে হেলে গিয়ে হে আমার বাড়িতে মাই যায় কিস্তি লিখিয়া কি মনে করছেন ফের যদি মোকে বাড়ি যাও কিস্তি ঠেল লাগিয়া তাই মোর বউ দিয়ে তোর জোতা দিয়ে পিঠা মো জোতা দিয়া আর বউ তুই কি চা- না ভালো দেখছে লেগে যায় একটু আরে মেয়া বউ ওই মনে হয় যে কি কিস্তি ঠা উড়াই হয় ওই কি চাকরি করে ওই দেয় মানে বউ দেয় বাড়ি বাড়ি যে বউ দেয় মনে হয় যে সারে চরিত্র ভালো না নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি করেন? চাকরি কি তুমি একলাই করো না আর বেড়ারা করে হ্যাঁ হেরাও তো কিস্তির ঠা উড়ায় আমরা দেখি না যাও হইতে যাও তোমার টা কিস্তির টা হ্যাঁ দিম হয় না আমি কিস্তি আলাইছে বাড়ি বাড়ি যে বউ কি কিস্তি উঠায় ওরা বউ দেয় মেয়া বউ যত গল অফিসার বানাইছে হাক গলে সারের চরিত্র ভালো না। চা বানাইছেন চা না চা দেন। তোমার চা বাহিতে আমি দিব না কেমন চা বাড়িতে দিব না হ্যাঁ তোমার টা দিব না নাকি তুমি কি না পাইছো চা কি? বাহিতে তোমার আমি চা দিব না মেয়া খাবো না তোমার দোকানে চা দেখি যাও ভাই কাস্টমার আমার লাগবে না এই কেমটি মোর ভালো লাগে মুই এইছি নতুন বউ মোরে দিয়ে এখন কাম করায় মুই এই কাম করতেই পারমু না মুই এখন হাজমু টাজমু মোরে দিয়ে এই কাম কাজ করায় মোর আর ভালোই লাগে না মুই এখনই মোর বাইরে বের যাবো গোলামের পর গোলামে যাইয়ে লোক বাড়তে মোরে কি বান্ধি পেয়েছে মোরে দিয়ে যে এত কাম কাজ করায় মুই আর থাকমুই না মুই এখনই যামু গিয়া মোর আর কাম কাজ ভালোই লাগে না একটু হাজমু কমে একটু মেকআপ টেকআপ করমু হ্যাঁ না মোরে দিয়ে খালি এই করাইবে কি লেগে এই কাম করতে মুই কি আইসি এই কাম করতে আর কি বাড়িতে মানুষজন নাই যে মোরে দিয়ে এই খালি করাইবে কে কোন আপনি এবার আইছেন কি লিখ গিয়া আপা আজ যদি কিস্তি দিন, আজ বুধবার জানেন, কিস্তির জ্বালা কি মোদ্দারে মুই নতুন বউ মোদ্দারে কোন কিস্তির জ্বালা আমি এত জ্বালা টালা সইতে পারবো না আমি এইবার নতুন বউ হয়ে আইছি আমি কেমন কিস্তি দিতে আইছি এই টাহা তো আনছেন আমেরাই, আমের আপনার জামাই, তাই কিস্তিটা দেওয়া লাগবে না, আমার তো বেশি বুঝতেও লাগবে। না ভাই মুই কিস্তি মিস্তি দিতে পারবো না কিস্তির মালিকই লোক হ্যারে দিতে কইেন আমিও দিতে পারবো না আর আমিও সব বিষয় জানিই না মুই কিস্তি দেবো না মুই হাজমু আমার এখন 1000 টাকা আউলেই গেছে আমার দেওয়া সম্ভব না ভাই কই ভাই কমে গেছে আর তো মুই জানিই না এখন কিস্তিটা তাহলে আমি একটু ম্যানেজ করে দেয়া নাচবো। না মোদ্দারে টাকা নাই মুই দেবো কমে দিয়ে আমার কি মেকআপ কিনতে পারি না আমার এই চুলের এই কিনতে পারি না আমি ওই কিন্তু আপনার কিস্তি দেবো কোন সময় আমি তাই কিস্তিটা তাহলে পাবো না আপা, একটু মিলেই দিলে একটু দেন ম্যানেজ করে আসবো। কইছি না মুই পারমু না মিলাই দিতে ওরে গোলামের ভয় এখনো যাও না কি লিখিয়া মোদ্দারে কিস্তি লিখিয়া আইছো গোলামের ভরা খালি মরে আই জ্বালাইতে আর যাই লোক
মগো বাড়ি গোলাম রায় একটার পর একটা মরে জ্বালাইতেই থাকে এত জ্বালা আর ভালোই লাগে না কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? বল। রমজান চাচা, জি স্যার। ওই মজিদ চাচার দোকানে তো টাকা পয়সা রাখেন নাই, এই কয়েকটা কিস্তি তো রাখেন নাই, দোকানটা ঘুরিয়াই পড়লাম খুঁজতে খুঁজতে আপনি এইখানে। আজ কি বার স্যার? আচ্ছা আপনি জানেন না আজ বুধবার, আজ কিস্তি সাপ্তাহিক। স্যার হ্যাঁ তোমার মনেই নাই, পকেটে যে টাকা পয়সা না চায় স্যার, ওই যে মনে চায় কাম কামাই নাই, অবরোধ চলতে দেন না, বোর্ড মোট সব তরে উড়াই থুইছি। কালকে আবার নামে যদি সাগরে যাইয়ে দুইটা মাছ পোনা পাই বেচছে কিনা আপনার কিস্তিটা দেওয়ার চেষ্টা আছি। চাচা আপনি পেছনেও 7টা কিস্তি দেন নাই, এখন বড় স্যারের ম্যানেজ করে আমি আমার পকেটে টাকা দিয়ে দিয়া রাখছি। এখন এইবার তো এত টাকা আমার দেওয়া সম্ভব না, এখন আমি যদি টাকা করে না দেন তাহলে কিন্তু বড় স্যারের আমার জানানো লাগবে, আর বড় স্যারে যদি জানাই হলে কিন্তু আপনার উপরে হে অ্যাকশনে যাইবে। হে মনে করেন এমনকি থানা পুলিশও যাইয়া আমার উপরে অ্যাকশন যাইতে পারে, বুঝছেন চাচা? এ মাউগারফু, তুই মোরে থানা পুলিশের ভয় দেখাও? হ্যাঁ তুই কি কইছু? তুই মোরে আল্লাহ আল্লাহ, ও মোরে ঠিক পাইছে, মুই রমজান আলাদার, ও মোর পুলিশের ভয় দেখায়। ইস, আর পুলিশের মধ্যে মুই ডরাই, আরে পাইলে আজকে সের ছুড়ি হেলাইতাম। ও যদি আর ওর ম্যানেজার যদি আয় তে আজকে দোনোটারে বানমু, খবর আছে দোনোটার। বাসু ভাই ভালো আছেন? আমি স্যার ভালো আছেন স্যার? আপনি অসময় স্যার এই নাইছেন। অসময় কই, আজ বুধবার কিস্তি সাপ্তাহিক। মাছ নেবেন? স্যার আপনার ভাগ্যটা একেলো খারাপ, মাছ কম, আবার অবরোধের সময় মাছ নিতে আইলেন। মাছ নিতে আই নাই, আজ বুধবার। আমি মাছ কম আইছো স্যার, বুঝছেন? মাছ কম স্যার আমার। আমি আইতেন শনিবার আইতেন স্যার, শনিবার আইলে স্যার আপনি মাছ পাইতেন, আপনার ভাগ্যটা অনেক ভালো হইতে স্যার। আরে স্যার আপনি কেলে নাইছেন স্যার, গরিব মানুষ ফ্যান টান নাই স্যার। আরে আপনি ফোন দিতেন স্যার, এলাম মেরেন বাড়তে লই দিতাম। আরে মাছের লাগে না, আমি আছি কিস্তি। কিস্তি? ও কিস্তি? হয়। হ্যাঁ দিয়ে আমি ওই মাথায় ফজলুর দোকানে তুইছি আপনি। আরে আল্লাহ, আমি দেখে না তুইছি। হ্যাঁ আপনি জানেন না ফজলুর দোকান রয়েছে কুম নে, বেলা গেছে 12টা বাজিয়া, এ কুমে গই না হাঁটতে হাঁটতে দূর আইসি। স্যার হ্যাঁ আপনি ফোন দেবেন না? হ্যাঁ আমি এই ফজলুর দোকানে তুইছি রুম্বা, এখন আবার রুমা তুইছি আমি, এই তেলা তুইছি। ওরে আল্লাহ, এই তুইছি কোন কালে? লেকচার পাতা শুনেন কর আপনি আমার দূর কি লিগে হারাইলেন কন, আবার যামু তাই আমি আইজ মানে রাত ছাড়া আইজ আমার কপাল। স্যার তা আপনি ফোন দিয়ে আইতেন। শোনেন হ্যাঁ আমের হে রুমা আমরা ওই ফজলুর দোকানে তুইছি। আমি এত কথা কইেন না তো, আর আমার যাওয়া লাগবে। হে ফজলুর দোকানে কুম নেই, হে আবার আমার ফিরে হারাইবেন। আরে যাই, সরেন সরেন, আপনি সরেন মেয়া। ইস যেরমের কথা কয় চিল্লাইয়া বুঝে গিয়ে কাল মুই একটা কানি ঘুমিয়া মোরে এককাল হেরম করে কাল ডাক দিয়ে কথা কল যে মুই কানে বলি। সেই চশমা ভাবে বেদের মেয়ের চোষনা বড় পাখি মাছের রং
ঢং এখন হইতে সামলা ঢং বাড়িতে কল দিছে অভিযোগ ঢোকা লাগে কথাটা কইয়েই যায় হ্যালো কও কি হয়েছে আব্বার না ওনার কি হয়েছে ফর্ম ফিল আপ লাস্ট ডেট কালকে ভাই ওই আমি আসছি অফিসের সামনেই বুঝছো অফিসে ঢুকমু করে আর কি তাই আমার বেতনও দেবে আজকে শুনছি মাস তো শেষ হয়েছে আর আগেই তা যাইয়ে আমি অফিসে স্যারের কাছে ম্যানেজার স্যারের কাছে যাইয়ে টাকা চামো নে আমার বেতনটা তারপরে আমি যদি আবার বেশি খারাপ থাকে তাহলে আমি বাড়িতে আসবো আর যদি বেশি খারাপ না থাকে তাহলে আমি টাকা পাঠাই দিব মানে আর কি আবার বেশি সমস্যা তাহলে আমি আসবো তাহলে আমি ঠিক আছে তাহলে তুই রাখ আমি যাইতেছি যাই একটু ম্যানেজার স্যারের কথাবার্তা কই আমি টাকা পাঠানোর ব্যবস্থা করবো না যেভাবে হোক আর আব্বার দিকে তুই খেয়াল রাখিস আর অনারে তুই বুঝেই বলিস যে টাকা পাঠাই দিবে না সন্ধ্যার মধ্যে বুঝছো আচ্ছা ভাই আয় তা রাখ আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ যাই আল্লাহ বর্ষা যাওয়া স্যার এই মাসের হিসাব আমার তোমার তো অনেক বকেয়া পড়ে গেল এত বকেয়া এই মাসে পড়লে অফিস চালান তো আমার পক্ষে কঠিন হয়ে যাবে তোমার হলে 22,930 টাকা বকেয়া আছে এই টাকা তোমার মাথায় আমি উঠাই দিয়ে দিলাম তুমি এটা ওই কালেকশন করে নেবা ঠিক আছে এটা আমি ওই আমার মাথায় নিতে পারবো না এই মাসে আমার এমনি অনেক চাপ আছে স্যার ঠিক আছে একটু দেখেন এই মাসেরটা আর এই মাসে নিতে পারেন কিনা সামনের মাসে তোমারটা দেখবো অনেক এই মাসে অনেকের আমি আমার মাথায় নিচ্ছি আমার বেতন দিয়েও কাইটে টাকা নিছি আমি কি করবো তোমাকে এত করলে আমি তো পারবো না ভাই স্যার গেরে যারা আছে তো পারা যায় না তুমি এই মাসটা দেখো আমি সামনের মাসে তোমার স্যাক্রিফাইস করবো মানে এই মাসে আবার ওই আরো একজনের আমি করে দিছি ঠিক আছে তুমি এই মাসটা করো তোমার মাথায় নাও এই ধরো ভাই আপনার খাতা দেখান নসু তুমি এদিকে আসো দেখি তোমার খাতা স্যার এই আমার হিসাব কিতাব নেই তুমি তো এই মাসে বিলই পাবা না তুমি আমার কাছে বেতন পাও 30,000 তোমার ওয়ে রইছে 31,250 টাকা আমি তোমার বেতন দেবো কেমন এটা কোনো কাজ করছো তোমার এগুলো আমার ফেলাই দিতে ইচ্ছা করে কি করো অফিসে কি কাজ করো তুমি টাকাটা ঠিক মতো উঠাইতে পারো না অফিসে তো চালানো তোমাকে দায় হয়ে যাবে আমার বুঝতে পারতেছি না স্যার এই গ্রাহককে এইভাবে বাকি দিলে তো আর চলবে না তোমার তো কষ্ট করে দিয়ে ফিল্ডে দিয়ে টাকা উঠাই তুইবে টাকা তো উঠাই তুইবে আমি পারবো না তুমি এই সামনের মাসে তোমার বেতন দিয়ে টাকা কাটিয়ে নিয়ে যাও স্যার ওই না নসু আমি পারবো না আমি কিছুতেই পারবো না আমি আরো 2 জনের টাকা আমার গায়ে নিয়েছি আমি এই মাসে পারবো না নসু তুমি এই মাসে তুমি ম্যানেজ করে নাও স্যার ওই আমার বাবা একটু অসুস্থ আমার বাবা অসুস্থ আবার বইন্ডার ফর্ম ফিল আপ করলাম আমি ফালাই দিছি এটা তুমি কি অফিসে যাই তুমি ঘুমাও অফিসে কি করো তুমি তুমি ফিল্ডে যাই তো কোনো কাজ করো না না আমার মতো আমি তো অফিসে বসে থাকি না না তুমিও যে এরকমের ফিল্ডে ঘুমাই থাও কোনো কাজই হইতেছে না এত টাকা কেমনে বাকি পড়ে এত টাকা বাকি বলে তুমি এই ব্যাংক কিভাবে চালাবা যাও তুমি বাইরে যাও অফিসে বাইরে যাও তোমার কাগজপত্র নিয়ে বের হয়ে যাও
আরে বন্ধু কি হয়েছে তোমার? কদিন তো আমার দেখি যে শরীর এই কেমন কেমন মন মরা। তোমার কি শরীর খারাপ না মন খারাপ? কি হয়েছে ক আমারে। বাবাই খুব অসুস্থ, কি হয়েছে কাকার? আর হাড়ের সমস্যা আছে। হুম। তারপরে ছোট বোনটার পরীক্ষা সামনে, ফর্ম ফিল আপ করা লাগবে, কালকে লাস্ট ডেট। কিন্তু টাকা পয়সাও নাই বাড়িতে, আর নিজের কাছেও নাই, আমার কাছেও টাকা পয়সা নাই। স্যারের কাছে গিয়েছিলাম যে বেতন ভাড়া দিতে, তাহলে বাড়িতে কিছু টাকা পয়সা পাঠাইতাম, আবার ডাক্তারটাও দেখাইতে পারতাম, আর ছোট বোনটার ফর্ম ফিল আপটা করতে পারতাম। কিন্তু মার্কেটে গ্রাহকরা টাকা আটকাই থইছে, কিন্তু টাকা তো আনতে পারিনি, কিস্তি দেয় নাই। সারে এনে বকেয়া বাজে রয়েছে, তখন সারে টাকা দেয় নাই, আমার বেতন দিয়ে কাটতে রেখে দিয়েছে। এখন বাড়িতে আমি কি করবো? ফোন দিয়া সন্ধ্যাকালে ফোন দেবে আমার টাকার লাগে। এখন বাবার আমি চিকিৎসা কেমনে করাবো, আর ছোট বোনেরও আমি কেমনে ফর্ম ফিল আপ করাবো, ধরে কাল লাস্ট ডে। দেখ বন্ধু, আমি যে টাকা দেবো আমারও ওই একই অবস্থা, কিছু হালকা কিছু টাকা পাইছি, পুরো বেতনটা আর পাই নাই। তো দেখ আমাদের বাপ মা আমাদের কি কষ্ট করে পড়ালেখা করায়, যেটুকু যার সাধ্যে যেটুকু থাকে ওই হেতুটু চেষ্টা করে পড়ালেখা করায়। করানোর পর মামু খালুর জোর না থাকলে আর চাকরি হয় না। দেখ কোনো সময় হঞ্চ যে পেদার পোলা ইঞ্জিনিয়ার হয়েছে, আলাদারের পোলায় ডাক্তার হয়েছে, এসব হঞ্চ যে যে মোল্লা হেয়ার পোলা হয়েছে ইঞ্জিনিয়ার, যারা খান হেয়ার পোলা হয়েছে ডাক্তার। মামু খালুর জোর না থাকলে কোনো চাকরি হয় না, যত মেধা যত ট্যালেন্ট ভালো থাকুক কিন্তু চাকরি হয় না। এইসব চাকরি করার আগে আমাগো কান্দিস না। তাই স্যারের এত রিকোয়েস্ট করলাম, স্যারের টাকাটা দেয় নাই। আমার বলছি স্যার আগামী মাসে টাকাটা কাটতে রেখে, আর গ্রাহকের কাছে যাইয়েও তো চাওয়া সম্ভব না, এটা তো বুঝবে না আমার এই কষ্টটা। এত কষ্ট করে বাপ মাইলে লেখাপড়া করাইছে, অনার্স পাস মাস্টার্স পাস করলাম, কিন্তু পাস করে কি করলাম, কি চাকরি লইলাম? আজ মানুষের দুয়ার ধারে যাইয়ে যাইয়ে মানুষের ধাক্কা গুড় লাগে, এটি খাওয়া লাগে, আর অফিসে গিয়ে কথা শোনা লাগে, কথা শুনতে শুনতে মরিয়া যাওয়া লাগে। আর আজ পরিবারের পাশে যে দাঁড়ানো, সে দাঁড়ানটাও দাঁড়াইতে পারিনি। আজ বাবাই লেখাপড়া করে তাহলে কি পাইলো আমার দ্বারা? আর সরকারি চাকরি তো আর মুখ কপালে নাই। বলছি বন্ধু, মামু খালুর জোর না থাকলে আর সরকারি চাকরি হয় না। আর দেশের ব্যবস্থাপনা এতটাই খারাপ হয়েছে যে যোগ্যতা ছাড়াই মানুষের চাকরি দিয়ে দেয়। আমার তো ফোন আইছে। কি বাবা আর নাই?